গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সকালবেলায় থেকে এই ব্লগটা শুরু করলাম না, আজকে হচ্ছে দুদিনের ব্লগ দেব, মানডে অ্যান্ড টিউসডে একসাথে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দেখতে থাকুন আজকে সারাদিন বলাটা ভুল, সন্ধ্যে থেকে আগামীকাল মানে মঙ্গল আর সোম আর মঙ্গল যেহেতু বলে নিলাম। তো এই যে দেখছেন ধূপ দিচ্ছি, গোপালের দিকটা করে সামনে ওই যে আমাদের ঠাকুর মন্দিরের যা যা কাজ আছে ফটাফট করে মাকে নিয়ে যাব আমাদের হোমিওপ্যাথি অমিত ডাক্তার। তো মার যেটা ফ্যাটি লিভার নিয়ে দেখার চলছে, আর আমারও অনেক কিছুই ছোটো থেকে, আমার ছেলের টনসিল থেকে সব কিছুই আমাদের হোমিওপ্যাথি অমিত ডাক্তার আমাদের লোকালে যাই। তো উনিও একটু অসুস্থ ছিলেন বলে মাঝে যাবো বলেও যেতে পারিনি। তো ওই যে মাও উঠেছে তাড়াতাড়ি সন্ধ্যাবেলা, মা একটু শুয়ে থাকে, আমি চাটা করে তারপর ডাকি। এদিন একটা ব্যাপারও ঘটবে, সেটা হচ্ছে আমি সেদিনকে ওষুধ ফেলে চলে আসবো একটা রিক্সাতে, রাত্রিবেলা আবার 10টায় আমি ব্যাক করব, তখনও পেশেন্ট দেখছিলেন ডাক্তারবাবু। তো ডাক্তারবাবু বললেন না, এরকম ঘটনা ঘটে থাকলে রিক্সা দিয়ে যায়। তো আমার কী জানি মনে হলো, যদি ওর ঘরে কোনো মানে প্রেসক্রিপশানটা তোরতে আটকানো থাকে গার্ডার দিয়ে ওষুধের গায়ে, তো সেটা দেখে যদি কেউ ছেলে মেয়ে ঘরে না থাকে, পড়াশোনা না জানা কেউ থাকে, উনি নিজে না পড়তে পারে রিক্সাওয়ালা, তাহলে কোথায় দেবে যে আমি কোথা থেকে উঠেছি, কোথায় দেবে, তাই না? এমন না যে ওই পুরো গেটের সামনে দিয়ে আমি উঠেছি। তাই একটু ডাউট ছিল, আবার একটু ভরসাও ছিল যে যেই জায়গা থেকে উঠেছি সেখানে আমি যাব, একবার হলেও। রাত্রে তো গেছিলামই, পরের দিন দুবেলা যাব এই প্ল্যান করে, লাস্টে দিনের বেলায় পরের দিনকে যাব। তো দেখতে থাকুন কি হবে না হবে, কারণ ওষুধ প্রেসক্রিপশান এগুলো টাকা তো গেলই, ডবল দেখাতে হবে সেই চিন্তাতে, মানে কি বলবো। আর তার সঙ্গে ব্যাপারটা হচ্ছে এইগুলোর মূল্য মানে সোনা গয়নার থেকেও বড় কিছু আমার কাছে, মানে ওইটা দেখে ফলো করে ডাক্তারবাবুরা ওষুধ দেন, সব মিলেমিশে মানে খুব একটা পাজল হয়ে গেছিলাম। রাত্রিবেলা প্রায় ঘুমই হয়নি এরকম। পরের দিন সকালে ছেলে আবার রেয়ার কলেজ যায় লাস্ট ইয়ার, সেটাও ওঠার ব্যাপার ছিল, অনেক কিছু। তো যাই হোক, এখনও পর্যন্ত সন্ধ্যা দিতে দিতে একটু বকবক করে নিলাম। তো দেখতে থাকুন। হরে কৃষ্ণ। সোমবার 6:30 ভোগ লাগলো, সন্ধ্যের দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ। মা গো, তুমি আমি সন্ধ্যাবেলা এখন বেরোবো, তখনই দেখো ঝড় বৃষ্টিটা হতে হলো। তাও ভালো, ওয়েদার ঠান্ডাটা হবে, কিন্তু এই বৃষ্টিতে হবে না, এত কম। বেশ ঝড় উঠলে তাও একটু ওয়েদার ঠান্ডা। ডাক্তারের সুযোগ আছে 3টে-4টা থেকে বসে, এবার আমরা যদি সন্ধ্যের পর যাই, আমাদেরও তো একটা টাইমের ব্যাপার। তুমি ঘুমাও একটু, চলে যাও। জল নিয়েছো? আর আমি হোমিওপ্যাথি যাচ্ছি, মাকে এখন কত রকমের চিকিৎসা, ইউরোলজিস্ট, এই লজিস্ট, এই গ্যাস্ট্রোলজার, এমডি ডাক্তার ডাকিয়ে লাস্টে হোমিওপ্যাথিতে ফ্যাটি লিভারটা যে ভালো হচ্ছে। 60% ভালোর দিকে, 40% বাকি। আমার তো দেখে মাকে মনে হয় 70% হয়ে গেছে, 30% এই বাকি। এত মা মেনে চলছে, দেখি ডাক্তারবাবু কী বলে। ফ্যাটি লিভার এখন ঘরে ঘরে, তাও তুমি এত ভয় পাও, এত মেনে চলছো, আমার অন্যদিকে ভয় লাগে। সহ্য করতাম একটু। হ্যাঁ, উইক মানুষ, সারা জীবনের হার্টের পেশেন্টের ওষুধ খাওয়া শরীর। চলো 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 বকুনা বাবা, তাড়াতাড়ি চলে আসবো। আর কি একটা কি বল,
গোপালের প্রসাদ কিন্তু অনেকক্ষণ দেওয়া, তুলে নে বাবা। ডাক্তার প্রেসক্রিপশনের পেছনে সামনে সব জায়গায় দেয়, মা বলে এবার পাল্টাবে, পেছনে আর জায়গা নেই। আমার মাকে সবসময় এইবার মাটিটা নিয়ে মুখটা যাচ্ছে। চলো ব্যাপার, সবই 10-10 ফুট। আর বাস আমি কেন ঘোড়াবাজারের মনে যে কোনো মানুষই বেরোলে একটা 30 বাস থেকে যাবে, যে নাম্বারের বাস যেখানে চলে। আর এখানে তো এই লাইনে একটাই চলে না। মাঝে মাঝে নিজেদের চলে যায়। আমার মা আমাকে হাত ধরতে বলি, তাড়াতাড়ি করে চলবো ভাব দেখায়। আমাদের অমিত ডাক্তার চেম্বার ফাঁকা আছে বাবা, চলো ভিড় আছে অল্প 2-4টা। ফোন করেছে, গিয়েছে মেডিসিনটা নিয়ে। তো আমার যে সেনাবাহিনী ঢুকেছে এখন, তো আমার ডাক্তারখানার কাজ হলো। হ্যাঁ রিক্সা যাবে, চলো রিক্সায় আসো, তোমায় ধরে নিচ্ছি, আসো। আমাকে এই স্টেশনের কাছে বাটার উল্টো দিকে। একা এসেই কখনো ফ্ল্যাগটা করে যাবো, ফ্ল্যাগ বললো এত 9:30 তারা তো চলেও গেছে। ও কি ঘুম পেয়েছে কুকুরটা। বলছি তার মানে গাড়ির দিকে তাকাতেই ব্যস্ত থাক। ওই যখন বললি তখন দিয়েও কি লাভ। তো এবার ডাক্তার দেখিয়ে এই যে 9:30 নমসা করছি, বা হাত দিয়ে চুল ঠিক করলাম, ডান হাতে ক্যামেরা ধরে। তখনও মারও খেয়াল নেই, আমারও খেয়াল নেই যে হাতে আমাদের ওষুধের ব্যাগটাই নেই, প্রেসক্রিপশন সমেত। অন্য সময় মার কাছে দিয়ে দিই, মার ব্যাগে ঢুকিয়ে রাখে, বা আমার ব্যাগে চেনের ভেতর পুরো হাতে নিয়ে একটা গোলাপি ব্যাগের মধ্যে আসি। হঠাৎ কীভাবে ঢোকার সময় আমরা সবসময় কোথা থেকে আসলে দেখেছেন ছেলে বা কেউ দরজা খুলে দিলে আমরা ঢুকে পড়ি। আর আজকে মার কাছে ক্যামেরাটা দিয়েছি, হঠাৎ আমি একটা সিনে দেখছি, পরে অবশ্য ওটা পরের দিনকে খেয়াল করেছি, কিন্তু ঢোকার 20 মিনিট আধ ঘন্টা পরে গোপালের লাস্ট রাত্রের ভোগ দেওয়ার সময়তেই আমি মনে পড়ল রে আমার ওষুধটা কোথায়, মাকে বুঝিয়ে দেবো রাত্রে থেকে যদি শুরু করা যায়, এরকম করি। তখন আমি ভিডিওটা খেয়াল করলাম, আরে মাকে ক্যামেরাটা দিয়েছিলাম ঠিক দরজার সামনে দিয়েই আমি যখন ঢুকছি আমার হাত খালি, শুধু আমার সাইড ব্যাগটা রয়েছে। তখনই রাত 10টায় ছুটলাম, পেলাম না, ডাক্তারখানায় বলেও আসলাম, ফোনও করেছিলাম। পরের দিন আবার যাব। চলো দেখিয়ে না বললই না।
গোপু শোনা, তোমার 9:30 ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে, এসে গেছি বাবা। ফ্রেশ হয়ে নিই আমি। রাধে রাধে হরে কৃষ্ণ। এইটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমি যে ওই ফ্রেশ হলাম বলে গোপালের 4 নম্বর রাত্রিবেলার ভোগ দিলাম, তখন শয়নও দিইনি, তখন মনে পড়েছে। তারপরে তাড়াহুড়ো করে চুড়িদারটা পরে, শাড়ি পরে যে বেরোই ম্যাক্সিমাম, তো আমি তো চুড়িদার পরে সেই যে গেলাম সন্ধ্যা রাত্রিবেলা। ও তখনও ঢোকেনি, ওকে ঢুকছিল যখন, ওর স্কুটিতে করেই চলে গেলাম অত রাত্রে। আর সেইগুলো আর ভিডিও ক্যাপচার করে দেখানোর মতো মনের অবস্থা ছিল না। তাই পরের দিন সকালে খুব আর্লি মর্নিংয়ে ওঠা, 5:30 6টায়, এটা মনে হয় 6:30 ঘড়ির দিকে আমি একটু কি বললাম। তো ছেলের ওই পেঁয়াজ পরোটা আর আলু ভাজা করে দিচ্ছি, কলেজে যাবে। তারপরে ছেলে বেরোনোর পরেই ঘুম ঘুম চোখ লাগছিলো, কারণ রাত্রিবেলা চিন্তাতেও কেন যাই না, আর ভোরবেলা ওঠার থাকলে আমার একটু ঘুম কম হয়, আবার তার সঙ্গে আবার চিন্তাও লাগছিলো, আবার ডাক্তার দেখানো, নতুন করে প্রেসক্রিপশান পাওয়াটা খুব, মানে এটা হয় না, ওষুধপত্র এমনই জিনিস, তার সঙ্গে প্রেসক্রিপশান। তো সেই ছেলের কোনো রকম করে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। রান্নার দিদিটা এখন আছে, চলছে বলে একটা বাছোয়া, তো সে করলো। আমি তারপরে 12টা নাগাদ চলে গেলাম ওই রিক্সা নিয়ে, রিক্সা দাদাকে খুঁজতে, রিক্সা নিয়ে। তো দেখা যাক, তারপরে কন্টিনিউ দেখতে থাকুন আমার ভিডিও। পেঁয়াজ পরোটা সেই আগেই কলেজ হলেই দিতাম, খেতে ভালো হয়েছে তো। খুব আর্লি মর্নিংয়ে উঠলে আমি আজকাল বরাবরই একটু চা খেয়ে নিই গোপাল তোলার আগে। এই যে টাটা করে দিলাম ছেলেকে। আর বেশি সকালে তো আর মানে মুছে দেওয়ার যে সেও আসে না, আর রান্নার দিদিটাকে বলা হয়েছে তোমাকে একটু পয়সা যা দিই তার থেকে বেশি দেবো, ওই জায়গাটা একটু মুছে দিও। তো সেটাও করে, কিন্তু অতি সকালে উঠলে তো আর তারা টাইমের আগে আসবে না, তখন এই করে নিচ্ছি গোপাল তোলার আগে ওইটুকু জায়গা, যেই পোর্শনটা আমার গোপালের ক্যাবিনেট করা হয়েছে আর কি। গুড মর্নিং, হ্যাপি টিউসডে, রাধে রাধে। গোপালের আজকে 8টার সময় হয়ে গেল, মঙ্গলবার সকালবেলার তাড়াতাড়ি পুজো দিতে পারলাম। গোপালের দাদার কলেজ ছিল বলে রাধে দর্শন করিয়ে দিই। সকালে স্নানের পর সাজিগুজির পর রাধে একটু দুলদুল দিয়ে খেয়ে নাও বাবা, রাধে। তো তারপরে রান্নার দিদিটা এসে যাওয়ার পর টিফিনটা বানিয়ে দিল, আমি খেয়ে দিয়েই চললাম। 11টা থেকেই প্ল্যান করছি, করতে করতে প্রায় 12টা 5-10 মধ্যেই চলে গেলাম রিক্সা করে, রিক্সার অন্য দাদাকে খুঁজতে, এবং আমার ওষুধটার জন্য বেরিয়ে পড়লাম, যে সেই জায়গাটা যেন ঠাকুরের ইচ্ছায় থাকে। ছিল বাবা, ওষুধ ছিল এই আমাদের ওই সুভাষনগরের বাড়ি। কবের ঘটনা, কবে? এই তো মতো নয়, হঠাৎ মোবাইল চার বাজে, দেখি ব্যাগ কি চলে যাচ্ছে, আমি মোবাইলটা ধরলাম।
তো পরের দিন এই যে রিক্সা দাদার সাথে যেতে যেতে কথা প্রসঙ্গে জানলাম উনিও 2-3 মাস আগে এরকম মোবাইল সমেত ব্যাগ ফেরত দিয়েছে। তো আমি ওই যে হাতে দেখালাম, আমিও পেয়ে গেলাম। সেই সময় তো এত এক্সাইটেড, ক্যামেরাটা অন করে একটু দেখানো উচিত ছিল। যে সে বলছে, আমি যেখানে পৌঁছালাম তখনই সে বলছে, আরে দিদি দিদি আপনার ওষুধ কাল ফেলে গেছিলাম, যে আমি তোমার কাছেই আসছিলাম। বলতে সে বলে একটু দাঁড়ান, 5 মিনিটই দূরত্বে আমার বাড়ি, আমি নিয়ে আসছি। তো এই রিক্সা দাদার সঙ্গে গেছি, ওনার রিক্সাতেই ওয়েট করলাম, ওনার রিক্সাতেই এলাম। আর যে ফেরত দিল আর কি, তাকে কিছু দেওয়ার কথা বলতে বললো, না না না, মা তাও বললো পরে গিয়ে কিছু টাকা দিয়ে আসবে। পেয়ে গেছি মা। বাবা, ভাবা যায় না বুদ্ধি করে আমি ওই স্পটেই গেছি বলে। বাবা, এই হচ্ছে সেই ওষুধ। কাল থেকে রাত 10টার পর আবার বেরিয়ে কত কাণ্ড, যেমন ছিল তেমনই রেখেছে। আমার যে বুদ্ধিটা সেটাই, যে ওই স্পটে আমি যাব দুবেলা, একবেলা না পারলে। আর তুমি আর বাবুনাকে বলছিলে, বা আমি ভাবছিলাম যে এইটা খুলে দেখবে, এতে ওষুধ কোন ডাক্তারের চেম্বার খুঁজে যাবে, ফোন নাম্বারও থাকে। খোলো, তোমারগুলো খোলো। আমার বাবা, আমার গপুকে আগে থ্যাঙ্কস বলছি। 12টা 15তে কাজ সেরে বেরিয়ে এলাম। রবি সেরে পেয়েছি বাবা, তোমার ইচ্ছেই সব হচ্ছে, তোমার ইচ্ছেতেই হারাচ্ছে, যে এত কেয়ারলেস হোস না। জয় বজরং বলি। আবার বজরং বলির ইচ্ছা, আজকে বজরং বলির মঙ্গলবার, সবারই ইচ্ছা। এই যে আমি জানি যে প্রেসক্রিপশন তো এগুলো সব থাকে, এই যে এইগুলো দেখে খুলবে, আর মোবাইল নাম্বার দেখো না এখানে পুরো থাকে, তাই না? অমিত ডাক্তার চেম্বার পেয়ে যাবে। কিন্তু বাড়িতে কেউ পড়বে কি না পড়বে হলেই নি, ব্যাপারটা রেখে দিয়েছে যে এই এলাকায় এসে ঠিক খুঁজবে। দেখো, হ্যাঁ, নতুন রিক্সাটাকে যার এতে গেলাম, তাকে আবার বলছি আমি, যে আমি জানেন আমি আবার বুদ্ধি করে যে শাড়ি পরে কাল ছিলাম সেই শাড়ি পরেই এসেছি। এবার সেও তো ধরো খানিকক্ষণ ধরে দাঁড়ালো, তা এমনি হয়তো বলতো, দিদি তো আপনার জন্য তো দাঁড়ালাম, 20 টাকা তো যেতে যে কোনো এতেই। আবার সেদিন দেখলাম ঢুকতে 30 টাকা নিল। সে যারা চায় না দিতে ইচ্ছা করে, আমি বললাম ও তো নিল না, তুমি নাও তাহলে। 20, 40, 50 টাকা গেল শুধু ওষুধ আনাতে। ওই খুশি হয়ে আমি তোমাকেই দিলাম। আবার যে আসল কাজটা করলো তাকে না ভুলে যাও, ভুলে গেলে পরে একদিন গিয়ে খাইয়ে দিও, বা ওইটুকুর জন্য 50 টাকাই দিয়ে আসো। তুমি বললে যে হ্যাঁ এত বড় একটা কাজ, তাই না? তোমার মন কত টাকা চাইছে? হ্যাঁ হ্যাঁ। এরপর দূর থেকে ফিরে স্নান টান করে গোপালের সব কিছু দেওয়া, ভোগ বানানো সবই হলো। সন্ধেবেলা সব কিছু ক্যাপচার করা, এগুলো দুপুরের খাওয়া আর কিচ্ছু করা হয়নি, কারণ খুবই টায়ার্ড ছিলাম আগের দিন, বললামই। ঘুম যেহেতু রাতে কম হয়েছে, সব মিলিয়ে টেনশন ছিল। তো যতটুকু ক্যাপচার রয়েছে ওই গোপালেরটা শাক বাজিয়ে নিয়ে তারপরে আমার ছেলে আসবে, সেই সারা দিন পর সন্ধেবেলা 7টা বেজে যাবে। তো ওই অনলাইনেই খাবার আনিয়ে নিল, তারপরে দুজনে আবার সারাদিনের গল্প ওর কাছে শুনতে হবে। তো ওই খেতে খেতেই গল্প করতে করতেই ব্লগটাকে আজকে সন্ধ্যাবেলাতেই শেষ করে দেব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একদিন আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।